আমি আল্লাহ ধনী গরিব বানাইয়া তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফালাইব। যদি বান্দা পরীক্ষার মধ্যে তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে পরীক্ষায় পাস করতে পারো, তাহলে আমার আল্লাহ জানায় দেয় ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ দাঁড় করবেন কে? সুসংবাদ আমার আল্লাহ দান করে দেয়। এজন্য গোলাম, কখনো যদি বিপদের মধ্যে পড়িয়া যাও, আমার আল্লাহ জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীদের দল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা ইস্তিআনা সাহায্য চাও, প্রার্থনা করো। বান্দা কিসের মাধ্যমে সাহায্য চাইবা? আমি আল্লাহ জানাই দিলাম, এর বান্দারা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ ধৈর্য ধারণ কইরা, এরপরে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করে 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 নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইবা। নামাজ আদায় কইরা আল্লাহকে বলবা, রে আল্লাহ, বিপদ সামনে হাজির, আপনি সারা বিপদ থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বিপদের মধ্যে ফালাইছেন রে আল্লাহ, আমাদেরকে পরীক্ষার মধ্যে ফালাইছেন, আপনি সারা পরীক্ষা থেকে আমাদেরকে পাস করার মতো শক্তি কারো নাই রে আল্লাহ। আপনি যদি আমাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা না দেন, আয় আল্লাহ, রোগ যদি আপনি ভালো না করেন রে আল্লাহ, আয় আল্লাহ, বিপদ যদি দূর না করেন, আপনি ছাড়া তো আর কেউ নাই, কেউ নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমাদের বিপদ আপদ রোগ বালা মুসিবত দূর করিয়া দেন। বান্দা যখন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমার আল্লাহ জানায় দেয়, রে গোলাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার বিপদ আপদ দূর করিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণের দাম আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, এ বিট্টলের মুসলমান, এজন্য মালিকের শুকর গুজার বান্দা হও। সব সময় আমি আল্লাহর নাফরমানি থেকে তোমরা নিজেকে বাঁচায় রাখো রে বান্দা। ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة
وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنوا للخراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना बीरतला नुज़ुलुल जन्नह नूरानी हिफ्जुल कुरान मदरसा बीरतला जन्नतुल फिरदाउस दावरा हदीस महिला मदरसा ও বাগে জান্নাত মসজিদ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে যেই মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান, অত্যন্ত দয়া ও মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। সেজন্য সেই মহা মনিবের নিকট শুকরিয়া তান দিল খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত आका नमदर ताजदर मदीना सरकार दो आलम हुजूर अकराम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ऊपर शुक्रिया आदाय करले लाभ आछे ना नाई? जोरे आवाज करे बोली आलহামদুলিল্লাহ। এই মাঠ হয়তোবা কোনো খেলার মাঠ, কিন্তু আজকে এই আয়োজন হওয়ার কারণে এই বয়ানের স্টেজ, বয়ানের প্যান্ডেল তৈরি হওয়ার কারণে এই মাঠ সাধারণ কোনো মাঠ নয়। এই মাঠ হচ্ছে জান্নাতের মাঠ। সুবহানাল্লাহ। এই জান্নাতি মজমায়, জান্নাতি হালকায়, জান্নাতি মাহফিলে আমরা যে উপস্থিত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি দিল থেকে উঁচু আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ কি পরিমাণ! আল্লাহ তাআলা বলে এই জান্নাতি মাঠে আসাটা কি মালিকের দয়া ছাড়া সম্ভব হইতো? আল্লাহর দয়া ছাড়া সম্ভব হইতো? কত মানুষ আসতে পারে নাই, ঠিক কিনা? যারা আমরা আসতে পারলাম, আমরা ভালো না খারাপ? আল্লাহ তাআলা আমাদেরকে অতি আদর করেন, অতি পছন্দ করেন বিদায় আজকের এই জান্নাতি মজমায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা মালিকের নিয়ামত। আর আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি আমি মালিকের নিয়ামত পাওয়ার পর, আমি মালিক যে তোমাদেরকে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কি করতে পারো? যদি শুকরিয়া আদায় করতে পারো, শুকুর গুজার বান্দা হইতে পারো, আমি আল্লাহ লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামত রাজি আমি আল্লাহ আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পর তুমি অকৃতজ্ঞতা পোষণ করেছো, জান্নাতি মজমায় উপস্থিত হও নাই। এই যে নিয়ামত, আজকে বীরতলায় এত জান্নাতি মজমা একটা নিয়ামত আল্লাহ তাআলা সাজাইলেন, এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা নাশুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে বান্দা শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন। নাউজুবিল্লাহ। তাহলে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলা, শুকুর গুজার বান্দা হওয়ার দাম আছে না নাই? হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে ডাকবেন জান্নাত দেওয়ার জন্য জানেন? আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। রহমতের নবী জানাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাত দেওয়ার জন্য কাকে ডাকবে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতে ঢোকার জন্য কাকে ডাক দিবে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ,
যেই সমস্ত বান্দারা ইয়াহমাদুনাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবে ফিস সাররাই ওয়াদ দাররা সুখে এবং দুঃখে সুখে থাকবে বলবে আলহামদুলিল্লাহ বান্দা দুঃখে পড়লেও বলবে আলহামদুলিল্লাহ রহমতের নবী জানায় দেয় হে আমার উম্মত সুখে দুঃখে সর্বাবস্থায় যদি তুমি আলহামদুলিল্লাহর স্লোগান দিয়া দাও আমার আল্লাহ ওই হাসরের কঠিন মুসিবতের সময় বান্দা তুমি বান্দাকে সর্বপ্রথম আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমি আল্লাহ বিপদ দিয়েছি আমি আল্লাহ তোমাকে সুখ দিলাম আমি আল্লাহই তোমাকে দুঃখ দিলাম সুখ দুঃখ যেইখানে থাকছো সুখ দুঃখ যে অবস্থায় থাকছো তুমি আলহামদুলিল্লাহ বলছো তুমি বান্দা খুশি মনে শুকরিয়া মানছো আমার আল্লাহ জানাই দিবে রে বান্দা যাও যাও আমি আল্লাহ তোমাকে সবার আগে জান্নাতে দিয়া দিলাম শুকরিয়ার দাম আছে না নাই এজন্য গোলাম হে বীরতলার মুসলমান সুখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ সুখ দেয় কে আবার দুঃখ দেয় কে দুঃখ দূর করিয়া সুখ দেয় কে আমার আল্লাহ এজন্য বান্দা যদি কখনো বিপদে পইরা যাও বান্দা নৈরাশ হইও না বান্দা আমার আল্লাহ তোমাকে দুঃখ দিল মাত্র পরীক্ষা করার জন্য যেই মাওলা তোমাকে দুঃখ দিয়েছে ওই আল্লাহ আবার তোমাকে দুঃখ দূর করিয়া সুখ দান করবে কিন্তু আমাদের সমাজের মানুষ যদি একটু বিপদে পড়ে যদি কোনো রকম একটু অসুখ সন্তানদের শরীর ভালো না পরিবারের অশান্তি কোনো একটা মুসিবতে পইরা যায় বাস বান্দার মুখ তখন আর মুখ থাকে না বান্দায় কি বলে আল্লাহ শুধু আমারই পাইল আছে না নাই আছে না নাই আল্লাহ কি শুধু আমার সন্তানদেরকেই দেখলো নাউজুবিল্লাহ বলে না বলে কি না আচ্ছা এই কথা বললে কি ঈমান থাকবে কেন থাকবে না আরে আমার মাওলা সুখ দেয় আমার মাওলা দুঃখ দেয় এখন আপনি যদি বলেন আল্লাহ কি আমার সন্তানদেরকেই দেখলো কত বড় গজবই একটা কথা এজন্য সুখ দুঃখ সর্বাবস্থায় আমরা কি বলবো বলেন তো সুখ দুঃখ সর্বাবস্থায় কি বলবো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে দুঃখ দিছে ওই আল্লাহই আমাকে আবার সুখ দিবে ঠিক কি না এজন্য সব সময় শুকরিয়া আমার আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করে আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ জানায় দে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবেই করব ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব রে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফালাইব আমি আল্লাহ সুখ দিব আমি আল্লাহ ক্ষুধা দিব আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাইব আমি আল্লাহ তোমাদের সন্তান সন্ততি নিয়ে যাব আমি আল্লাহ তোমাদেরকে মাল সম্পদ কম দিব আমি আল্লাহ তোমাদের কাউকে ধনী বানাইব আমি আল্লাহ তোমাদের কাউকে গরিব বানাইব আমি আল্লাহ ধনী গরিব বানাইয়া তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফালাইব যদি বান্দা পরীক্ষার মধ্যে তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমার আল্লাহ জানায় দেয় ওয়াবাশশিরিস সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ দান করবেন কে সুসংবাদ আমার আল্লাহ দান করে দেয়
এজন্য গোলাম কখনো যদি বিপদের মধ্যে পড়িয়া যাও আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীদের দল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেআনা সাহায্য চাও, প্রার্থনা করো। বান্দা কিসের মাধ্যমে সাহায্য চাইবা? আমি আল্লাহ জানাই দিলাম, এরে বান্দারা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ ধৈর্য ধারণ কইরা, এরপরে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ করে 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 নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইবা, নামাজ আদায় কইরা আল্লাহকে বলবা, রে আল্লাহ বিপদ সামনে হাজির, আপনি সারা বিপদ থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ আপনি আমাদেরকে বিপদের মধ্যে ফালাইছেন রে আল্লাহ, আমাদেরকে পরীক্ষার মধ্যে ফালাইছেন, আপনি সারা পরীক্ষা থেকে আমাদেরকে পাশ করার মতো শক্তি কারো নাই রে আল্লাহ। আপনি যদি আমাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা না দেন, আয় আল্লাহ রোগ যদি আপনি ভালো না করেন রে আল্লাহ, আয় আল্লাহ বিপদ যদি দূর না করেন, আপনি ছাড়া তো আর কেউ নাই, কেউ নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমাদের বিপদ আপদ রোগ বালা মুসিবত দূর করিয়া দেন। বান্দা যখন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমার আল্লাহ জানায় দেয়, রে গোলাম সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার বিপদ আপদ দূর করিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণের দাম আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, এ বিট্টলের মুসলমান, এজন্য মালিকের শুকর গুজার বান্দা হও। সব সময় আমি আল্লাহর নাফরমানি থেকে তোমরা নিজেকে বাঁচায় রাখো রে বান্দা, আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। দুনিয়ার মধ্যে তুমি যখন বিপদের মধ্যে বান্দা পড়িয়া যাও, ডাইনে বামে দৌড়াইও না রে গোলাম, দুনিয়ার মানুষের কাছে চাওয়ার আগে আমি আল্লাহর কাছে তুমি চাও। দুনিয়ার মানুষ যেটা দিতে পারে না ওইটা আমি মালিক দেই, দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। যেটা দুনিয়ার বান্দারা দিতে পারে না ওইটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিব রে বান্দা। কারণ আমার আল্লাহ জানায় দেয়, গোলাম দুনিয়ার সব মানুষ হলো ফকির, আমি আল্লাহ কেবলমাত্র ধনী। ঠিক কিনা? এজন্য যদি কখনো বিপদে পড়ে যাই কি করব বলেন তো? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যাকে বেশি মোহাব্বত করে, যাকে বেশি ভালোবাসে, তাকে বিপদ আপদ বালা মুসিবত বেশি দেয়। ঠিক কিনা? আমরা নবী রাসূলদের ইতিহাস পড়ি নাই? নবী রাসূল কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন দিনের জন্য। আল্লাহ তাআলার এত পেয়ারা, এত মোহাব্বত আল্লাহ তাআলা নবীদেরকে করেন, তারপরেও নবীদের বিপদের শেষ নাই। কেন? আল্লাহ তাআলা নবীদেরকে বেশি মোহাব্বত করেন, বেশি মোহাব্বত করে বিপদ আপদ দেয়। কেন দেয়? বিপদ আপদের মাধ্যমে নবী রাসূল উম্মত যেন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে নিকটবর্তী হবে? আল্লাহই তো বলে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। যখন বান্দা নামাজ পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা হুকুম দিয়া দিছে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা হুকুম দিয়া দিছে গোলামির জন্য। আর আল্লাহর রাসূল দুনিয়াতে প্রত্যেকটা উম্মতকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তবে সবাই কি জান্নাতি? যারা কষ্ট করিয়া এই শীতের সময় বয়ানে আসছে, ফজর নামাজ পড়ে, ইশারের নামাজ পড়ে, আর যারা ফজর পড়ে না, এশার নামাজ পড়ে না, কোনো কিছুই পড়ে না, আল্লাহ রাখে না, রাসূলের দুরূদ পড়ে না, ইবাদত বন্দেগী কিছুই করে না, যারা করে না তারা কি সমান?
কশ্চিন কালেও সমান নয়, কশ্চিন কালেও সমান নয়। এজন্য রাসূল বলে قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى রহমতের নবী জানায় দেয়, হে আমার উম্মত, সব উম্মত তোমরা জান্নাতে প্রবেশ করবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, হে আমার উম্মত, সব উম্মত জান্নাতে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে ঢুকবে। ইল্লা মান আবা, তবে এক প্রকারের লোক ছাড়া। কয় প্রকারের লোক? এক প্রকারের লোক জান্নাতে ঢুকবে না। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? ও নবী আমার, সব উম্মত জান্নাতে ঢুকবে, কিন্তু এক প্রকারের লোক জান্নাতে ঢুকবে না। তারা কারা? নবী আমার জানায় দেয়, উম্মত মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী আমার জানায় দেয়, উম্মত, যেই উম্মত আমি নবীকে মানবে, যেই উম্মত আমি নবীকে মুহাব্বত করবে, যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আমি নবীকে অনুসরণ করবে, ওই উম্মত জান্নাতে ঢুকবে। আর যেই উম্মত নাম কি ওয়াস্তে উম্মত সুন্নত মানে নাই, আমি নবীকে মানে নাই, বান্দা 5 ওয়াক্ত নামাজের আজান শুনিয়া মসজিদে যায় নাই, ফজরেও মসজিদে যায় নাই, বান্দা যোহরেও যায় নাই, বান্দা আসরেও যায় নাই, মাগরিবে যায় নাই, ইশার নামাজে যায় নাই। 5 ওয়াক্ত নামাজ শোনার পর বান্দা কোন ওয়াক্তে মসজিদে হাজিরা দেয় নাই, আমি নবীকে মানে নাই, ওই উম্মত জান্নাতে ঢুকবে না, ওই উম্মত জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য বীরতলার মুসলমান, জান্নাত যদি পেতে চাও, জান্নাতে যদি ঢুকতে চাও, রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চাও, অবশ্যই অবশ্যই রাসূলের মুহাব্বত নিজের মধ্যে রাখতে হবে। কি হবে না? হবে কি হবে না? নবী আমার জানায় দেয়, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে উম্মতেরা আমি নবীর সাথে জান্নাতে ঢুকবে। মান আহাব্বা সুন্নতি, নবী আমার জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই উম্মত আমি রাসূলের সুন্নতকে করবে মুহাব্বত, ওই উম্মত আমি নবীকে করলো মুহাব্বত। আর যেই উম্মত আমি নবীকে মুহাব্বত করলো, ওই উম্মত তো সাধারণ উম্মত নয়, ওই উম্মত দুনিয়ার সাধারণ উম্মতদের মতো নয়, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? এজন্য রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও। নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারো রে উম্মত, আল্লাহর নবীর ঘোষণা, যেই উম্মত নবীকে মুহাব্বত করবে, যেই উম্মত রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে, নবী আমার জানায় দেয়, উম্মত আমার সাথে ডাইরেক্ট তুমি জান্নাতে বসবাস করবা। সুবহানাল্লাহ। সুন্নতের মুহাব্বত লাগবে কি লাগবে না? রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? থাকতে চাই। যদি রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই, জান্নাতে ঢুকতে চাই, তাহলে কি এমনি এমনি ঢুকতে পারবো? এমনি ঢুকতে পারবো? এত সহজ? এত সহজ? সহজ নয়, তবে একেবারেই সহজ। সহজ নয়, আবার সহজ। কি সহজ? রাসূলের মুহাব্বত। আল্লাহু আকবার। রাসূলের মুহাব্বত যদি আপনার মধ্যে আপনি ফিট করতে পারেন, আল্লাহর নবী বলে আমার মাই মানে আমার সাথে জান্নাতে ঢুকবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আমার
হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। কাকে জানায় দেন? বলেন না, কাকে জানায় দেন? আল্লাহ তাআলা নবীকে শিখায় দেয়, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। কুল, আপনি উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি মালিকের ভালোবাসা পেতে চায়। কি চায়? বলেন না, কি চায়? মালিকের ভালোবাসা, আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বত চাই কি চাই না? আমরা আল্লাহর মুহাব্বত চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর মুহাব্বত চাই। এ চায় না মনে হয় বীরতলার মুসলমান? আল্লাহর মুহাব্বত চাই, হ্যাঁ চাই। যদি আল্লাহর মুহাব্বত চাই, আল্লাহ আল্লাহর নবীকে বলে, নবী আপনি বলে দেন তারা যদি আমি মালিকের ভালোবাসা চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। কার অনুসরণ? কার অনুসরণ? নবীর অনুসরণ যেন করে। নবীর অনুসরণ যদি করতে পারে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই উম্মতদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। কি বুঝলেন বলেন? আল্লাহ বলে, নবী আপনি উম্মতদেরকে বলেন তারা যদি আমি মালিকের ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আপনি রাসূলকে মুহাব্বত করে, আপনি রাসূলের ইত্তেবা অনুসরণ করে, তারা যদি আপনি রাসূলের অনুসরণ ইত্তেবা ফলো করতে পারে, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। তাহলে রাসূলের মুহাব্বত চাই কি চাই না? রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহ যেন আমরা অনুসরণ করতে পারি, সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব, জামিয়া কারিমিয়া মাদ্রাসার মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, আমরা যে আপনাদের সামনে কথা বলি, আমরা যে আপনাদের সামনে বয়ান করি, এই হযরতদের বয়ান শুনে শুনে আমরা বক্তা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের কাছে এবং হযরতের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যেন দ্বীনের মুখলিস দাঈ হিসাবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।